গাজীপুরে কালিয়াকৈরে প্রাণী সম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা চলছে হাসপাতালের গাড়ি চালককে দিয়ে। গাড়ি চালক অসুস্থ পশু দেখে সেবাকারীদের সঙ্গে টাকার চুক্তি করে চিকিৎসা দেন। এদিকে হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ সেবা গ্রহণকারীরা। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। চিকিৎসা দেয়া দেখে মনে হয় যেন প্রাণী সম্পদ হাসপাতালের বড় কোনো চিকিৎসক, আসলে তিনি ভেটেরিনারি হাসপাতালের গাড়ি চালক মিলন। হাসপাতালের ডাক্তার থাকার পরও সেবা নিতে আসাদের চিকিৎসা দিয়ে মিলন হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। সেবা নিতে আসলেই তাকে দিতে হয় 400 থেকে 1000 পর্যন্ত টাকা, আর সরকারি 50 টাকার ভ্যাকসিন দিতে হয় 200 থেকে 300 টাকায়। জানা যায় টাকার এক অংশ যায় কর্মকর্তাদের পকেটেও। এদিকে অভিযোগ রয়েছে, সরকারি ওষুধ থাকার পরেও চিকিৎসকরা সেবা প্রার্থীদের বাইরে থেকে নির্ধারিত কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করেন। গরুটা নিয়ে আসছি, মনে করেন 500-600 টাকা গাড়ি ভাড়া আছে। ওনারা আসতে বলছে, আসছি, ওনারা ওষুধ লিখে দিছে এতটুকু। এখন বাজার থেকে এটা কিনে নিতে হইব আমাদের। সরকারি হাসপাতালে আসার তো কোনো ওইরকম আমরা কোনো উপকার পাইলাম না, মানে একটা হয়রানি। আমরা তো বাড়িতে ডাক্তার ফোন করে নিলেও তো এতটুকু পাইতাম। ছোট ছোট গুটি উঠছিল, লাম্পিং বলে এটা, এই জন্য 2টা ইঞ্জেকশন দিছে আর বাকি ওষুধ বাইরে থেকে। কিন্তু এখন চিকিৎসার মধ্যে 2টা ইঞ্জেকশন দিয়ে দিল আর ওষুধ কিনা দিতে বললো, আর বাদ বাকি ওষুধ কিনা দিতে বলছে। উপজেলাতে বিড়ালকে চোখের ডাক্তার দেখানোর জন্য পরে ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, পরে আমরা বাহির থেকে ওষুধ কিনে নিয়ে তারপরে চিকিৎসা নিয়েছি। অভিযোগের বিষয়ে কথা বলেননি অভিযুক্ত গাড়ি চালক। এসব অভিযোগের প্রমাণ পেলে গাড়ি চালক মিলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার। কোনো ড্রাইভারের চিকিৎসা করার তো যোগ্যতাই নাই, রাইট নাই। ইথিক্যালি চিকিৎসা করার অধিকার একমাত্র হচ্ছে আমাদের ভেটেরিনারি সার্জন এবং রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান। আর পাশাপাশি যারা আমাদের কম্পাউন্ডার ড্রেসার আছে, তাদের কাজ হচ্ছে ওই চিকিৎসাটা, হয়তো ড্রেসিং করা লাগলো, তাপ নেওয়া লাগলো, নর্মাল যে প্রাথমিক যে প্রি মেডিকেল প্যারামেডিকেল যেটা, সেটা করতে পারবে। যেহেতু আমার বিষয়ে আসছে, আমি করা সতর্ক দিয়ে দেব। আপনারা জানাইছেন, আমি এটা ব্যবস্থা নেব এবং সেই প্রমাণ বা তথ্য যদি আমরা পাই, আমরা প্রথমে থেকে শোকজ করে দেব। সে যদি সাবধান হয়ে যায় তাহলে ওকে, আর না হলে আমরা ব্যবস্থা। এখানে এসআইন যে ডক্টর, উনি ছাড়া আর কারোর এখানে সার্জারি করা বা চিকিৎসা করা যেটা বলেন কোনো সুযোগ নেই। ড্রাইভার কিভাবে এখানে মানে সার্ভিস দেয় বা এই কাজের সাথে যুক্ত, এটা আসলে বৈজ্ঞানিকভাবে কোনো ব্যাখ্যা নাই। তার তো অ্যাসাইনমেন্টই নেই এখানে কাজ করার, আর্থিক উপরের হিসাব। তো এরপরে যদি সে কারোর কাছে আর্থিক নিয়ে থাকে, আমাদের কাছে প্রুফ যদি আপনারা একটু সরবরাহ করেন, আমরা তদন্ত করে বিষয়টা দেখি। হাসপাতালটিতে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সেবাগ্রহীতাদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।